প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে, আপনি জানেন যে জনপ্রিয় ম্যাগাজিন টাইম ম্যাগাজিন এই তালিকাটি প্রকাশ করেছে। ইতিমধ্যে আপনার মন্তব্য শুনি, যেটা আসলে আমাদের জন্য কি বার্তা দেয়? আমি তো নিউজটা পড়িনি, আমি যেরকম স্ক্রলে দেখেছি ওইটুকু দেখলাম। এর আগে ফোর্বস ম্যাগাজিন একজনকে বাড়িয়েছিল, শেখ হাসিনা হয়েছিলেন, রুবানা হক হয়েছিলেন। এখন যদি আপনি আমাকে বলেন তো এই তিনজনের মধ্যে কার কি বিষয়, আমি কিছুই জানি না। যেমন রুবানা হকের কি প্রভাব থাকতে পারে আমি বুঝতে পারি নাই। উনি বিজেপির প্রেসিডেন্ট হয়েছেন, শি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান এবং ভালো করেছেন, এখনও ভালো করে, লেখাপড়া জানেন, একটা ইউনিভার্সিটি ভিসি হয়েছেন এখন। ওইগুলো যদি মিলে তারা বিপরীত কিছু হয়েছে, রাইট অ্যানালাইসিস। কিন্তু শেখ হাসিনা বা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হন তখন তারা যে এই দেশের 1 নম্বর প্রভাবশালী লোক, এটা আলোচনাতে কোনো ব্যাপার নাই। আর 1 নম্বর প্রভাবশালী বাংলাদেশের যিনি, তিনি বিশ্বের 100 নম্বরের মধ্যে থাকবেন না, এটা কোনো কথাই তো হইতে পারে না। কাজে এটা অ্যানালিসিসটা কি? ইজ ইট এ পজিটিভ নিউজ, অথবা এটার মধ্যে কোনো একটা অন্য ধরনের ক্রিটিক আছে, আমি তা বুঝতে পারি না। আর পুরো নিউজটা যদি পড়তাম তাহলে হয়তো বলতে পারতাম। শব্দটা যদি বলতো যে উনি সবচাইতে জনপ্রিয় মানুষ, প্রভাবশালী 100 জনের মধ্যে। প্রভাবশালী কতভাবে হতে পারে বলেন? মুসলমান প্রভাবশালী হতে পারে, একজন দয়ালু লোক প্রভাবশালী হতে পারে, একজন অনেক বেশি টাকার মালিক, প্রয়োজন অনুযায়ী জায়গায় দেয়, মানে প্রভাবের কোনো তো সীমা নাই। এই প্রভাবশালীটা কীভাবে বড় সেটা জানি না বলেই এটার উপরে বলতে পারছি না আমি। ইভেন যদি তাকে বলতো যে উনি খুবই ক্ষমতাশালী মানুষ, তাও আমি বুঝতাম তার মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি দুই দিক থাকতে পারে, কী কী। কিন্তু প্রভাবশালী মানে প্রধানমন্ত্রীকে প্রভাবশালী বলবার তো কোনো রিজনই নেই, অবশ্যই উনি প্রভাবশালী।